ডাটা স্ট্রাকচারের আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগতম। আজকে আমরা শিখব মূলত ডিএফএস অ্যালগরিদম সম্পর্কে, অর্থাৎ ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদম সম্পর্কে। আমরা ইতিপূর্বে শিখেছিলাম বিএফএস অ্যালগরিদম সম্পর্কে। সো বিএফএস অ্যালগরিদম এবং ডিএফএস অ্যালগরিদম এই দুইটার মধ্যে মেইন যে একটু পার্থক্য তা হচ্ছে বিএফএস অ্যালগরিদম শুধুমাত্র আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ডিএফএস তথা ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদমটা ওয়েটেড কিংবা আনওয়েটেড সকল প্রকারের গ্রাফের ক্ষেত্রে প্রযোজ্য। সো আমরা এখানে একটা দেখতেছিলাম যে হচ্ছে গ্রাফ দেওয়া আছে, এটা ডিরেক্টেড গ্রাফ এবং হচ্ছে এই জায়গায় আমাদের এই গ্রাফটার অ্যাডজেসেন্টি ম্যাট্রিক্স বা অ্যাডজেসেন্টি লিস্ট দেওয়া আছে। সো এই যে ডিএফএস এর জন্য আমাদের যে বিষয়টা দরকার, এটা হচ্ছে একটা স্ট্যাক দরকার হয় এবং স্ট্যাক থেকে আমরা হচ্ছে পপ করে তারপর সেটাকে আমরা প্রিন্ট করি আর কি। সো এই জায়গায় ধরেন এইটা হচ্ছে আমার একটা স্ট্যাক। সো আমরা তাহলে এই হচ্ছে আমার একটা স্ট্যাক। স্ট্যাক মূলত আসলে কি, একটু সিম্পলি আমরা যদি চিন্তা করি, ধরেন আপনি হচ্ছে এই ঢাকা যাত্রাবাড়ি থেকে আপনি এই সায়েন্স ল্যাব যান, তাহলে দেখবেন শাহবাগ গেলে মোটামুটি একটু জ্যাম হয়। সো এই যে জ্যামের মধ্যে একটার পর একটা বাস যে আসতেছে, সো এই বাসগুলিকে যখন সিরিয়ালি একটার পিছনে একটা থাকে, এইটাকে বলা হয় স্ট্যাক হয়ে থাকা। সো ঠিক এমন অবস্থা, ধরেন যে 20টা বাস একটা স্ট্যাকে আছে, আপনি জাস্ট লাস্টে ঢুকলেন, ঢোকার পরে ভাবলেন যে না, আমি এই জায়গায় বসে থাকলে আলটিমেটলি আমার আসলে লস। তখন আপনি একদম পিছন থেকে কিন্তু কি করতে পারবেন, আপনি ব্যাক করতে পারবেন। কিন্তু এই স্ট্যাকের মধ্যে একদম যে সামনে আছে সে কিন্তু আপনার ব্যাক করতে পারতেছে না। যতক্ষণ পর্যন্ত জ্যাম না ছুটবে ততক্ষণ পর্যন্ত তার পিছনে ফেরার সুযোগ নাই। তার মানে তার ক্ষেত্রে সে হচ্ছে পুশ দিলে সামনে দিয়ে বের হবে, কিন্তু আপনি জাস্ট একদম পিছনে আছেন, এখন আপনি চাইলে বের হইতে পারবেন। মেইনলি এইটাকে বলা হয় স্ট্যাক থেকে পপ করা, অর্থাৎ পিছন থেকে বেরিয়ে যাওয়া। সো আমাদের ডিএফএস অ্যালগরিদমটা মূলত সেম এমনই। এখন এই জায়গাতে আমরা জাস্ট ধরেন যে এইচ থেকে আমরা শুরু করলাম আর কি, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনি শুরু করতে পারেন। লেট আমরা হচ্ছে এই যে এইচ দিয়ে দিলাম আর কি। এখন পর্যন্ত এইচ এই জায়গাতে আমাদের এই স্ট্যাক একদম ফার্স্ট নোড হিসাবে আছে। সো আমরা এই জায়গাতে প্রিন্ট করি মূলত যে প্রিন্ট এইচ। ধরেন আমি এইচটাকে আবার পপ করে দিলাম, যা আসছে জ্যাম পড়ছে বা হচ্ছে স্ট্যাকে আটকে আছে, এখন তাকে পপ করে দিলাম, ফাইন। এখন এইচ কে পপ করার পরে এইচ কার দিকে যাচ্ছিল, এ, তার মানে এই জায়গাতে এই এ চলে আসবে। এখন এই এটাকেও আমি সামহাও পপ করে দিব আর কি। এখন এই এটাকে আমি যদি পপ করি, এই এ কার দিকে যাচ্ছিল, বি এবং ডি এর দিকে। সো এই হচ্ছে আমার বি এবং এই হচ্ছে আমার ডি। এখন এই জায়গা থেকে পপ কে হবে, বি নাকি ডি? অবভিয়াসলি যে লাস্টে সে, অর্থাৎ ডি পপ হবে। তার মানে ডি পপ হয়ে প্রিন্টে চলে আসলো, বাকি আছে বি। হ্যাঁ, আর এই যে ডি যে পপ হইলো, ডি এর ভ্যালু কে আছে, ডি ছিল এফ এর দিকে, অর্থাৎ চলে আসলো এফ। এখন এই জায়গাতে কে পপ হবে, অবভিয়াসলি লাস্টে যে আছে এফ, অর্থাৎ এই এফ পপ হইলো এবং এই এফ আসলে মূলত এ এর দিকে যাচ্ছিল। সো আমরা অলরেডি এই একে কিন্তু নিয়ে ফেলছি, রাইট? সো তার মানে যেহেতু আমরা এই একে অলরেডি কাউন্ট করে ফেলছি, এই জন্য আমরা এই একে আর আনবো না, এই বি আমাদের পপ হয়ে যাবে। সো বি যখন পপ হবে, বি এর মান কি, সি এবং এফ। সো বি এর মান হচ্ছে সি এবং এফ, এফ ও অলরেডি আমরা কাউন্ট ডান। তার মানে শুধুমাত্র সি আসলো, এবার সি কে আমরা পপ করে দিই। সো সি কে পপ করলে কি হবে, ই জি এইচ চলে আসলো, ই জি এন্ড এইচ। তার মানে একদম লাস্ট ভ্যালু কোনটা, এইচ। সো আমরা এই এইচ কে পপ করে এইচ আমাদের প্রিন্টে চলে আসলো। দেন হচ্ছে আমাদের মেইনলি বাকি আছে কি, ও সরি, তো হচ্ছে আমাদের এই জায়গাতে এই এইচ কিন্তু অলরেডি আমরা নিতে পারবো না, কারণ কি, এইচ অলরেডি আমরা একবার নিয়ে ফেলছি। তার মানে পপ হবে শুধুমাত্র আমাদের জি, অলরাইট? সো আমরা হচ্ছে এই জি কে রেখে দিলাম। দেন জি কে রাখার পরে এই জি এর পরিবর্তে মান কে আসবে, ই এবং এইচ। সো ই অলরেডি আমরা একবার নিয়েছি, এইচ আমরা অলরেডি একবার নিয়ে নিয়েছি, তার মানে এগুলো আর ঢুকবে না। তাহলে আমাদের এই ইটা পপ হবে। সো আমরা এই ই কে পপ করে প্রিন্টে নিয়ে আসলাম। এখন ই কার দিকে, বি এবং এফ। সো আমরা বি অলরেডি একবার নিয়েছি, এফ অলরেডি আমরা একবার নিয়েছি। তার মানে আমাদের আর কোনো কিছু পপ করা বাকি নেই। সো এই জায়গাতে আমাদের লাস্টে নাল চলে আসবে। তার মানে এই পুরা ডিএফএস অ্যালগরিদমের জন্য এই গ্রাফ থেকে আমরা যদি জাস্ট হচ্ছে প্রত্যেকটা নোডকে আমরা ট্রাভার্স করি, অর্থাৎ ভিজিট করি,
তাহলে এইটা হবে আমাদের সবচেয়ে শর্টেস্ট পাথ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে ডিএফএস অ্যালগরিদম মূলত আসলে কিভাবে কাজ করে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।